যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবার মসজিদে মসজিদে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান সরকার। নামাজের পর উপস্থিত মুসল্লিদের শেখানো হচ্ছে AK-47 রকেট চালিত গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্র পরিচালনা। নারী পুরুষের পাশাপাশি কিশোর কিশোরীরাও অংশ নিচ্ছে এই প্রশিক্ষণে। যুদ্ধের জন্য স্বেচ্ছাসেবক তৈরির কর্মসূচির অধীনে দেয়া হচ্ছে এই প্রশিক্ষণ। ইরানের একটি মসজিদের ভেতরের দৃশ্য। নামাজের পর কোনো ধর্মীয় বয়ান নয়, চলছে অস্ত্র প্রশিক্ষণ। পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিদেরকেও দেওয়া হচ্ছে অস্ত্রের এই প্রশিক্ষণ। আমরা পরিবারের সব সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণের জন্য এসেছি। দেশকে রক্ষার জন্য আমাদের অবশ্যই লড়াই করা শিখতে হবে। ট্রাম্পকে সতর্ক করতে চাই, হরমুজ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধের পর ইরানে শুরু হয় জান ফাদায়ে বারায়ে ইরান বা ইরানের জন্য জীবন উৎসর্গ কর্মসূচি, যার মাধ্যমে দেশটির বেসামরিক নাগরিকরা সামরিক প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে যোগ দিতে পারবেন স্বেচ্ছাসেবক হিসেবে। এবার সেই প্রশিক্ষণের স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে মসজিদকে। এই প্রশিক্ষণের কারণে আমরা আত্মবিশ্বাসী, কারণ আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। নারী পুরুষের পাশাপাশি কিশোর কিশোরীরাও নিচ্ছে এই প্রশিক্ষণ। হ্যান্ডগান, অটোমেটিক রাইফেল থেকে শুরু করে ভারী মেশিনগান, এমনকি কাঁধ থেকে ছোড়া রকেট লঞ্চার চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ইরানের গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত 3 কোটির বেশি মানুষ এই সামরিক প্রশিক্ষণের জন্য নিবন্ধন করেছেন। অনিক রহমান, যমুনা নিউজ।